হ্যালো ফ্রেন্ড, আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেট। এই অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেটটির সঠিক ইউজ কি রয়েছে, এর সাইড এফেক্ট কি রয়েছে, এটিকে কিভাবে খেতে বলে এবং কি কন্ডিশনে দেয়, কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এস মেডিসিন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক। তাই জেনে নেব যে এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচারিং কোন কোম্পানি করে। এটিকে ম্যানুফ্যাকচারিং করে অ্যালেম্বিক কোম্পানি দ্বারা এটি ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে, মার্কেট অ্যাভেলেবেল হয়ে থাকে। এর বর্তমান প্রাইস রয়েছে 132 টাকা এবং এর সাল্ট কি রয়েছে, এই অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেটটির সাল্ট রয়েছে অ্যাজিথ্রোমাইসিন। এই ট্যাবলেটটির মধ্যে 5টি ট্যাবলেট থাকে, প্রতিটি ট্যাবলেটে দেওয়া রয়েছে 500 মিলিগ্রাম করে অ্যাজিথ্রোমাইসিন। তো চলুন এর কাজ কি রয়েছে জেনে নেওয়া যাক। কোনো কোনো পেশেন্টের এমনও হয়েছে যে অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে, ফিমেল বা মেল যেই হোক না কেন, অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় জ্বর হয়ে যায়, যে দীর্ঘদিন ধরে হয়তো জ্বর ছাড়ে না, যে 5 দিন বা 3 দিন 7 দিন ধরে জ্বর লেগে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেটটি। এছাড়া যারা হয়তো খুসখুস কাশে, যে শুকনা কাশি রয়েছে, হয়তো দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না, বুকের মধ্যে হয়তো সুমসুম করে, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি। যদি সে সেবন করে তো খুব ভালো রেজাল্ট দেখা দেয়। আবার ফের অনেক সময় এমনও দেখা গেছে যে অনেক পেশেন্টের হয়তো কান দিয়ে রস বেরোয় বা পুজ বেরোয়, বা হয়তো কানের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, বা রস হয়তো চুয়া বন্ধ করে এই ট্যাবলেটটি খেলে। অনেক সময় দেখা যায় দাঁতের মধ্যে হয়তো দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি, বা ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। এছাড়া অনেক সময় দেখা গেছে যে অনেক পেশেন্টদের হয়তো কেটে গিয়ে হয়তো ঘা হয়ে গেছে, হয়তো ইনফেকশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেটটি। এক কথায় বলতে গেলে এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। অ্যাজিথ্রল 500 মিলিগ্রাম ট্যাবলেটটি, এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, তাই এটি কিন্তু অলরাউন্ডার। তো এবার জানবো যে এর সাইড এফেক্টও রয়েছে। এর সাইড এফেক্ট কী কী রয়েছে, এই ট্যাবলেটটি যদি আপনি বেশি মাত্রায় সেবন করেন তাহলে কি হতে পারে। আপনার গ্যাস হয়ে যেতে পারে বেশি বেশি, বা হয়তো অ্যালার্জির সমস্যা হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে। এছাড়া আর যদি অন্য কোনো সমস্যা আপনার দেখা দেয়, যে দেখা দিচ্ছে অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, বা হয়তো শরীর হয়তো কাঁপতে পারে, যে বেশি মাত্রায় হয়তো খাচ্ছেন তার জন্য হয়তো মাত্রায় চক্কর মারতে পারে, এগুলি সমস্যা ছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তো সাথে সাথে বন্ধ করে, এই ট্যাবলেটটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। যে কোনো মেডিসিন নেওয়ার আগে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। এর ডোজ কিভাবে দেয়, যদি আপনার পেশেন্টের বয়স 25 বছর হয় তাহলে এই ট্যাবলেটটিকে সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট কিছু খাওয়ার পরে খেতে বলা হয়, বা অনেক ডাক্তার কিছু খাওয়ার আগে প্রেসক্রিপশন করে থাকে, বেশিরভাগ কিন্তু কিছু খাওয়ার পরেই দেওয়া হয়। এই ট্যাবলেটটিকে আর কিভাবে ডাক্তারবাবুরা ব্যবহার করতে বলে, আপনার পেশেন্টের কি সমস্যা হয়েছে সে সমস্যা ধরে সেই কন্ডিশনের উপরে ডাক্তারবাবুরা ডোজ নির্ণয় করে থাকে, বা ডোজ কিন্তু ব্যবহার করে থাকে। সেটি ডিপেন্ড করবে আপনার পেশেন্টের উপরে এবং ডাক্তারবাবুর উপরে। এইভাবে এটিকে কিন্তু ব্যবহার করা হয়। এর সতর্কতা কি কি রয়েছে, এই ট্যাবলেটটিকে আপনারা যদি কেউ অ্যালকোহল পান করে থাকেন তবে সেবন করবেন না। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি আপনারা খাবেন না। এছাড়া যদি হয়তো লিভার বা কিডনির সমস্যা রয়েছে, যে লিভার বা কিডনি দুর্বল রয়েছে, যে লিভার কিডনির অবস্থা খুব দুর্বল রয়েছে, তারা কিন্তু খাবে না এই ট্যাবলেটটি। এগুলি এর সতর্কতা। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বা এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা হয়তো হালকা কিছু উপকার পেয়ে থাকেন, তবে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তবে যাবেন। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।